এই যে শখের নারী, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে হুট করে গ্যালারিতে থাকা ছবিটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। তোমাকে আমি এতটাই ভালোবাসি, ঘুমের মাঝেও তোমাকে নিয়ে চিন্তা করতে করতে কান্না করে দিই। রাতের আধারে মাথার নিচের বালিশই জানে কান্না কাকে বলে। ভাগ্যিস চোখের জলের কোনো রং হয় না, তাই তো ওই বালিশেই মাথা রেখে কেঁদে যাই। তোমাকে ভেবে কান্না করলেও অন্যরকম একটা শান্তি অনুভব হয় আমার এই মনে। তুমি আমার জীবনে না আসলে হয়তো ভালোবাসা কি কখনোই বুঝতাম না। কাউকে নিজের সবটুকু দিয়েও ভালোবাসা যায় সেটা জানা ছিল না। আসসালামু আলাইকুম। এতেকাফের বর্ণনা। রমজানের 20 তারিখে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে হতে ঈদের আগের দিনের সূর্যাস্ত পর্যন্ত পুরুষদের মসজিদে এবং স্ত্রী লোকদের তাদের ঘরের নির্দিষ্ট স্থানে খোদা সহিত অবস্থা করাকে এতেকাফ বলে। রমজানের শেষ 10 দিন এতেকাফ করা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ 2-1 জন এতেকাফ করলেই এলাকার সকলের দায়িত্ব মুক্ত হয়ে যাবে। কেউ না করলেই সবাই গুনাহগার হবে। কারণ সহিহ হাদিসে উল্লেখ রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। পুরুষদের জন্য এমন মসজিদ হওয়া উচিত যেখানে জামায়াতের ব্যবস্থা আছে, আর স্ত্রী লোকদের জন্য ঘরের একটি নির্দিষ্ট স্থান হওয়া উচিত। ইতিকাফের নিয়ত থাকতে হবে, জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি হতে হবে। ইতিকাফকারী প্রস্রাব, পায়খানা, ফরজ গোসল ইত্যাদি ব্যতীত অন্য কোনো প্রয়োজনে মসজিদের বাইরে যেতে পারবে না। মসজিদে জুমার নামাজের ব্যবস্থা না থাকলে উন্নত জুমা পড়ার জন্য যেতে পারবে। وقد كان بالسقم